ভারতে অস্ত্র তৈরির পরিকল্পনা ইসরায়েলের। ইরানের পাল্টা হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্য। আলোচিত মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। যুক্তরাষ্ট্রের হামলার পর অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা। যুদ্ধের মধ্যেই ড্রোন উৎপাদন 3 গুণ বাড়িয়েছে ইরান। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি আফরোজা দিবা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল তাদের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের জন্য ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ভারতে উৎপাদনের পরিকল্পনা করছে। বিশ্বজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক চাহিদা বৃদ্ধি এবং ইউরোপীয় দেশগুলোর কঠোর সামরিক রপ্তানি নিয়ন্ত্রণের মুখে নিজেদের উৎপাদন সক্ষমতা ও সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, ভারতে উৎপাদন লাইন স্থাপন করা হলে ইসরায়েল ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক সরবরাহ বাড়াতে পারবে, উৎপাদন ব্যয় কমবে এবং জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতাও তৈরি হবে। বিস্তারিত প্রতিবেদনে। এবার ভারতে অস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম ভারতে তাদের বহুল আলোচিত আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য একটি কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইসরায়েলের প্রতিষ্ঠানটি ভারতের কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে তামির ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিষয়ে আলোচনা করছে। তামির হল আয়রন ডোম ব্যবস্থার মূল ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, যা শত্রুপক্ষের রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসে ব্যবহৃত হয়। এই উদ্যোগ দুই দেশের মধ্যে সম্ভাব্য একটি যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির কাঠামোর অংশ হতে পারে। প্রতিষ্ঠানটি তাদের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক সরবরাহ বাড়াতে পারবে, উৎপাদন ব্যয় কমবে এবং জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ধরনের উদ্যোগ ভারতের মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা উৎপাদন কর্মসূচিকে আরও গতি দিতে পারে এবং আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদার হিসেবে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। যুক্তরাষ্ট্রের তৃতীয় দফায় হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা শুরু করেছে ইরান। দেশটির হামলা প্রতিহত করতে আরব দেশগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার এবং বাহরাইনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। আইআরজিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত তারা কঠোর অবস্থান বজায় রাখবে। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানোর পর পাল্টা হামলা শুরু করেছে তেহরান। ইরানের শক্তিশালী বাহিনী মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তারা জর্ডান ও কাতারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মূলত গেল শনিবার নির্দেশ অমান্য করায় ইরান হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলা চালায়। এর পরপরই তারা একটি বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, কন্টেইনার জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যের শত্রুদের নতুন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, আইআরজিসির বিবৃতির প্রায় 1 ঘণ্টা পর তারা ইরানে হামলা শুরু করে। মার্কিন বাহিনীর এই হামলার পরই ইরানি বাহিনী পাল্টা হামলা শুরু করে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি ও কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলায় প্রিন্স হাসান বিমান ঘাঁটির একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং MQ-9 ড্রোন রাখার হ্যাঙ্গার ধ্বংস হয়ে গেছে। আইআরজিসির আরেক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এ সময় ঘাঁটিটিতে থাকা একটি যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। ইরান ও ফিলিস্তিনের কট্টর সমালোচক এই সিনেট শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। 71 বছর বয়সী রিপাবলিকান এই নেতা সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক জীবনের শুরুর দিকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্রে পরিণত হন। বিস্তারিত প্রতিবেদনে। 900 pounds of 60% enriched uranium. Do we all agree that's what Iran? ইরানের কঠোর সমালোচক মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। রোববার ভোরে তার দপ্তরের যোগাযোগ বিষয়ক পরিচালক এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্রাহামের যোগাযোগ বিষয়ক পরিচালক লিখেন, শনিবার হঠাৎ করেই লিন্ডসে গ্রাহাম অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি মারা যান। অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর রিজার্ভ কর্নেল গ্রাহাম সামরিক আইনজীবী হিসেবেও কাজ করেছেন। তিনি কট্টর পররাষ্ট্রনীতির সমর্থক হিসেবে পরিচিত
পরিচিত ছিলেন। ইরাক যুদ্ধে তিনি প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায়ও তিনি ট্রাম্প প্রশাসনের অন্যতম জোরালো সমর্থক ছিলেন। 2016 সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই সময় ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হলেও পরে তিনি ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত রাজনৈতিক সহযোগীতে পরিণত হন। বিশ্লেষকরা বলছেন গ্রাহামের মৃত্যু রিপাবলিকান পার্টির জন্য একটি বড় ধরনের ধাক্কা। গ্রাহাম 2003 সাল থেকে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করে যুক্তরাষ্ট্রের সিনেটে দায়িত্ব পালন করে আসছিলেন। মার্কিন বাহিনীর বিমান হামলার জেরে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। মূলত সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ নির্দেশ অমান্য করায় সতর্কতামূলক গুলি চালায় ইরানি বাহিনী। এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের এই হামলার প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে তেহরান। আইআরজিসি স্টাফ জানিয়ে দিয়েছে এই অঞ্চলে মার্কিন বাহিনীর হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত তারা হরমুজ প্রণালী খুলবে না। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইরানে নতুন করে হামলা চালানোর পর অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে একটি জাহাজ নিজেদের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল। এরপর জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে আরও কয়েকটি জাহাজ অননুমোদিত পথ দিয়ে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করেছে এবং পথ পরিবর্তনের জন্য দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছে। এজন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। আইআরজিসি সতর্ক করে বলেছে ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। প্রয়োজনে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করা হবে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 5 ভাগের 1 ভাগ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। তবে এই নৌপথে ইরানের অবরোধের কারণে জ্বালানির দাম বেড়ে গেছে, যা বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে চলমান যুদ্ধের মাঝেই নিজেদের ড্রোন উৎপাদন সক্ষমতা 3 গুণ বাড়িয়েছে ইরান। আধুনিক সামরিক প্রযুক্তিতে ধারাবাহিক বিনিয়োগ ও দেশীয় দক্ষতার ফলেই যুদ্ধকালীন এই উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটি। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে আল রেজা জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতি এবং তীব্র সংকটের মধ্যেও ইরানের প্রতিরক্ষা উৎপাদন এক মুহূর্তের জন্য বন্ধ থাকেনি। বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধের মধ্যেই ড্রোন উৎপাদন 3 গুণ বাড়িয়েছে ইরান। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সাইয়েদ মাজিদ এবং রেজা জানিয়েছেন, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগের ফলে যুদ্ধের সময় দ্রুত ড্রোন উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেন, 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধ চলাকালে ইরানকে অত্যাধুনিক সামরিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ প্রযুক্তির মুখোমুখি হতে হয়েছে। ওই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে 150টিরও বেশি শীর্ষ প্রযুক্তি কোম্পানি সহায়তা করেছিল। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে, উন্নত প্রযুক্তিতে ইরানের বিনিয়োগই দেশের প্রতিরক্ষা সক্ষমতার অন্যতম প্রধান ভিত্তি। এসব চ্যালেঞ্জের পরও ইরান উভয় যুদ্ধেই সফলভাবে পরিস্থিতি মোকাবেলা করেছে। এবং রেজা আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো হামলা মোকাবেলায় ইরানের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুরোপুরি প্রস্তুত আছে। এদিকে যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানোর পর পাল্টা হামলা শুরু করেছে তেহরান। ইরানের শক্তিশালী বাহিনী মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে তারা জর্ডান ও কাতারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তাদের হামলায় জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং MQ-9 ড্রোন রাখার হ্যাঙ্গার ধ্বংস হয়ে গেছে এবং কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা একটি যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করা হয়েছে।